আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শকবিন্দু, আজকে যে বিষয়টি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি তা হচ্ছে পঞ্চম তারাবিতে আল্লাহ তাআলা আমাদের জন্য কী ঘটনাবলী রেখেছেন। পঞ্চম তারাবিতে 7 পারা পুরোটাই তেলাওয়াত হবে এবং অষ্টম পারা অর্ধ পারা তেলাওয়াত হবে ইনশাআল্লাহ তাআলা। এর ভিতরে দুইটি সূরা রয়েছে, একটি হচ্ছে সূরা মাইদা আর একটা হচ্ছে সূরা আনআমের কিছু অংশ তেলাওয়াত করা হবে। সূরা মাইদার ভিতরে 7 পারার প্রথমে যে আয়াতটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তা হচ্ছে নাজাশির ঘটনা। যে মুসলমানরা যখন মক্কা থেকে হাবশায় হিজরত করে এসেছিল, তখন নাজাশির কিছু প্রতিনিধি দল মদিনায় যায় এবং সেখানে মুসলমানদের কোরআনের তেলাওয়াত শুনে তারা ইসলাম গ্রহণ করে ফেলে। এই বিষয়গুলো আল্লাহ তাআলা সূরা মাইদার 183 এবং 85 নম্বর আয়াতগুলোতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার পরবর্তী সূরা মাইদার ভিতরেই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলার নেয়ামত বা আল্লাহ তাআলার যে আছেন সে বিষয়ে জানার জন্য তার কাছে খাবার চেয়েছিল, যে তারা আকাশ থেকে খাবার এনে দিলে তারা ইসলাম গ্রহণ করবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তাদের কথার ভিত্তিতে আল্লাহ তাআলার থেকে খাবার এনে দিত। সেইখান থেকে সূরা মাইদা, আমরা জানি মাইদা অর্থ হচ্ছে দস্তরখানা, সেই নামেই নামকরণ করা হয়েছে। আর এই ঘটনা হচ্ছে সূরা মাইদার 112 থেকে 115 নম্বর আয়াত সমূহে। তারপরে সূরা আনআমের ভিতরে ঘটনা অনেকগুলো রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু ঘটনা। যে সূরা মাইদার সূরা আনআমের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকল মানুষ সমান ছিল, কেউ কারো থেকে বড় বা কেউ কারো থেকে ছোট ছিল না। কৃতদাস এবং একজন বড় ধনী লোক সকলেই সমান। সেই বিষয়গুলো আল্লাহ তাআলা সূরা আনআমের 52 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আশা করি আমরা এই বিষয়গুলো কোরআন শরীফে আয়াত নম্বরগুলো দেখে এবং সেখান থেকে এই ঘটনাবলী বিস্তারিতভাবে আমরা দেখে নেব। তাহলে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এর প্রতি আমল করার তৌফিক দান করবেন। এই বলে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।